হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার জন্য রইল ভ্যালেন্টাইন্সের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসায় ভরে উঠুক সবার জীবন। আর ভালোবাসা শুধু আজকের দিনের জন্য নয়, প্রতিটি দিন হোক আমাদের কাছে ভালোবাসার দিন, ভালোবাসার দিবস। আমরা এভাবে কি চিন্তা করতে পারি না যে প্রতিটি দিন আমাদের কাছে একই রকম ভ্যালেন্টাইন্সের মতো? কেন আমরা পারি না? অবশ্যই আমরা পারি। আমরা চেষ্টা করলে সবই পারি। আর এই ভালোবাসা শুধু কাপলের জন্য নয়, সবার প্রতি ভালোবাসা। সন্তানের প্রতি, পরিবারের প্রতি, বাবা মায়ের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, বন্ধুর প্রতি। তো চলুন না ভালোবাসায় ভরে তুলি আমাদের প্রতিটি ক্ষণ, প্রতিটি দিন। আর আজকের দিনটির জন্য অনেকেই ওয়েট করতে থাকেন সারা বছর ধরে, কবে আজকের দিনটি আসবে। আসলে মানুষের লাইফের প্রতিটি দিন একরকম যায় না, এর মধ্যে কিছু কিছু দিন থাকে স্পেশাল দিন। তো তার মধ্যে আজকের দিনটি অনেকের কাছে স্পেশাল, তো আমার কাছেও সেরকমই মনে হয়। তবে আগে যেভাবে এই দিনটি কাটাতে পেরেছি, হয়তো এখন সেভাবে কাটে না, অন্যভাবে কাটে। তারপরে তো ভালো লাগে। আজকে সকালে উঠে আমার বেশ ভালো লাগছিল। আর আমার বান্ধবীর কথা তো বলেছি, ও আছে, তো ও থাকাতে আরও ভালো লাগছে। আজকের দিনটি মনে হচ্ছে আমার কাছে অনেক ভালো। তো সকালে ওঠার পর আমি নাস্তা বানাতে যখন কিচেনে ঢুকেছি, তখন ও নিজে থেকে বলল যে ওর ডিম ভাজিটা করে দিবে। তো দেখলাম যে বেশ কয়েক প্রকার সবজি দিয়ে অনেক সুন্দর করে ডিম ভাজি করছে। ও নিজেই করছে, বললো আজকে ডিম ভাজি করে আমাদেরকে খাওয়াবে। তো আমি রুটিগুলো ছেঁকে নিয়েছি, এরপর ডিম ভাজি হচ্ছে, দেখা যাক কেমন হয়। তো মনে হচ্ছে বেশ ভালোই হবে। বেশ কয়েক প্রকার সবজি আছে এর মধ্যে, আর সবজিগুলো সব গ্রেট করে দেওয়া, একেবারে কুচি কুচি। ধনেপাতা আছে, সব কিছু আছে। তো বেশ সুন্দর একটা ফ্লেভারও আসছে। আর বাচ্চাদের টিফিনে কিন্তু এরকম ডিম ভাজি করে দেওয়াই যায়, ব্রেডের সঙ্গে এই ডিম ভাজিটা খেতে অনেক ভালো লাগবে। খুবই টেস্টি, আমার কাছে খুবই ভালো লেগেছে ডিম ভাজিটা। আর দেখতেও অনেকটা সুন্দর, একেবারে রোলের মতো। তো এখানে আমি ডিম দিয়েছি 2টা, আরও 4-5টা ডিম দিলে আরও সুন্দর হতো রোলটা, আরও মোটা হতো, আরও দেখতেও সুন্দর লাগতো। তো আমি 2টা দিয়ে করেছি, এরপরে আবার ট্রাই করব। এরপর এই ডিমটা কেটে নেওয়া হবে। আর ডিমটা কাটার পরে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর 2টা ডিমে কিন্তু অনেকগুলো পিস হয়েছে। তো ডিম কাটা শেষ করে এরপর আমরা নাস্তা করে নিচ্ছি, রুটি দিয়ে, সবজি, সাথে ডিম আর ফ্রুটস। তো এইগুলো দিয়েই সকালে নাস্তাটা শেষ করব। আর এরপর আমি একটু রসগোল্লা বানাবো। তো আজকের দিনে চিন্তা করলাম কি করা যায়, তো সহজে রসগোল্লাটা করা যায়। আর রসগোল্লাটা তো খেতে অনেক মজাও লাগে, আর স্পেশাল দিনে কিছুটা একটা করা লাগে। আর আমার কাছে মনে হয় স্পেশাল দিন মানে যে কোনো প্রকার মিষ্টি খাওয়া। তাই ভাবলাম আজকের দিনে সহজে আমি যেটা পারি সেটাই করি, কারণ কঠিন কোনো কিছু করতে গেলে হয়তো ভুলচুক হয়ে যেতে পারে, আমার পুরো কষ্টটাই হয়তো নষ্ট হতে পারে। তাই আমার জানা রসগোল্লাটা আজকেও আবার ট্রাই করলাম।
এখন আমার রসগোল্লা বানাতে অনেক ভালো লাগে। প্রথম দিন যেমন ভয় পেয়েছিলাম সেরকম এখন আর লাগে না। খুব ইজি মনে হয় আমার কাছে রসগোল্লা বানানো। আর বাজারের রসগোল্লা এখন মনে হয় আমার আর খেতেও ইচ্ছে করবে না। আর আমার কাছে মনে হয় রসগোল্লাটা কম বেশি সবাই অনেক পছন্দ করেন। যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা রসগোল্লাটা অন্ততপক্ষে খেতে পছন্দ করেন। আর আমিও খুব পছন্দ করি এটা। মেধার বাবাও তো পছন্দ করে, যে কারণে আবার বানালাম। আর খুব ইজি বানানো। আসলে কোনো কাজ না করলে সেটা ইজি হয় না, কয়েকবার করলে তখন সেইটার প্রতি আর ভয় থাকে না, আর কাজটা তখন খুব ইজি হয়ে যায়। তো এখন আমার কাছে এটা খুব ভালো লেগেছে, খুব সহজেই তৈরি করা যায়। আর ঘরে নিজে হাতে তৈরি করতে পারলে সেই খাবারের আলাদা একটা মজা বা তৃপ্তিও পাওয়া যায়। তো ছানা তো আমার তৈরি করা হয়ে গিয়েছে, আর ছানাটা আমি রেস্টে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। মেধা জন্মের আগে আমরা এই দিনটাতে অনেক এনজয় করতাম। আমরা বিকালবেলায় ঘুরতে যেতাম, সকালে যেতাম না, বিকালবেলাটাই যাওয়া হতো। তো দুপুর থেকে একটু রেডি হতাম, সাজুগুজু করতাম, তারপর লাল কোনো ড্রেস পরে বাইরে বের হতাম। খুবই ভালো লাগতো। আর অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরি করতাম, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, বাইরে খাওয়া দাওয়া করতাম। আসলে একদিন চলে গেলে বা একটা সময় চলে গেলে ওই সময়টা বা ওই দিনটা আমরা আর কখনোই ফিরে পাই না। আর মানুষের লাইফ এমনই, এক একটা স্টেজ এক এক রকম। আর লাইফের প্রত্যেকটা স্টেজে আমার মনে হয় এক এক রকম আনন্দের অনুভূতি। যদিও তার মধ্যে থাকে দুঃখ, সুখ, সব কিছুই থাকে, তার মধ্যে আনন্দের অনুভূতিগুলোও থাকে ভিন্ন ভিন্ন। আর একটা স্টেজের আনন্দ বা দুঃখ আর একটা স্টেজের সাথে মিলে না, পুরোটাই যেন মনে হয় অন্যরকম। তো এখনকার দিনের বিশেষ বিশেষ এই দিনগুলি বা মুহূর্তগুলি আমার কাছেও অনেক ভালো লাগে। যদিও এখনকার দিনগুলো অন্যরকম কাটে, অন্যভাবে কাটে। আমার সকালটি শুরু হয় হয়তো অন্যরকম, আগে যেভাবে কাটতো না, কিন্তু মানুষের লাইফ তো এরকমই, প্রতিটা দিন একরকম যায় না। যদিও আমাদের মনে হয় যে আমাদের প্রতিদিনের কাজ তো একই রকম, বাট কিছুদিন পর এই পার্থক্যগুলো আমরা খেয়াল করলেই বুঝতে পারি যে আমাদের প্রতিটি দিন একরকম যায় না, এক একটা দিন এক এক রকমভাবে কাটে। আমাদের প্রত্যেকের কাছেই এমন। আগে হয়তো আমরা যেভাবে দিনগুলো কাটাতাম, এখন আমাদের ওভাবে কাটে না, অন্যভাবে কাটে, কিন্তু তার মাঝেও কিন্তু আনন্দ আছে। আর আমাদের লাইফটা এরকমই, আনন্দ, দুঃখ, বেদনা, কষ্ট সব কিছু মিলিয়ে আমাদের লাইফ। আর এটাই হলো মানুষের লাইফ বা দুনিয়া। তো ভালোই লাগে আমার কাছে এই সময়গুলো। আর আজকে ছানার বলগুলো একটু বেশি বড় বানিয়েছি, মানে একটু বড়, যাতে রসগোল্লাগুলো একটু বড় হয়, দেখতে ভালো লাগে। আর একটু বড় হলে মনে হয় খেতেও ভালো লাগবে, আশা করি। তো রসগোল্লাগুলো তো এখন শিরায় ভিজিয়ে দেব। আর শিরাটা অলরেডি চুলায় জাল করতে দিয়েছি, অল্প আঁচে রেখে আমি এই বলগুলো তৈরি করে নিলাম। তো সব বলগুলো আমার এখন রেডি হয়ে গিয়েছে। আর মেধা শাড়ি পরে তো খুবই এক্সাইটেড, সে সাজুগুজু করে একেবারে রেডি। আর মোবাইলে গান দেখে ও একটু ড্যান্স করছে ওভাবে, ও ট্রাই করছে ওভাবে করতে।
তো আমি তো ভেবেছিলাম যে শাড়ি পরালে ও হয়তো পরেই যাবে, তো পরছে না, ও সুন্দর ড্যান্স করছে। আমি ওকে এরকম লুকে আগে কখনো দেখিনি। আর এই শাড়িটা ওকে দিয়েছিল আমার বান্ধবী, ওর যখন 1 বছর বয়স তখন দিয়েছিল। তো তখন তো আর পরায়নি, এখন ওই এসে পরিয়েছে ওকে। শাড়িটার কথা ওই মনে করেছে যে শাড়িটা বের করে পরাবে। তো আমি তো বলছিলাম যে ও তো শাড়ি কখনো পরেনি, আর এত ছোট যে ও শাড়ি পরে হাঁটতেই পারবে না, পরে যাবে। তো তারপর দেখলাম যে শাড়ি পরানোর পর ও দিব্যি হেঁটে বেড়াচ্ছে, শুধু হাঁটা না, ড্যান্সই করছে ও। আমার কাছে অনেক ভালো লাগছিল যে শাড়ি পরে ঘুটঘুট করে হেঁটে বেড়াচ্ছে। হ্যাঁ, বড়দের মতোই শাড়িটাও পরানো হয়েছে, আর ক্যারিও করতে পারছে। আর ও কিন্তু ব্লাউজ নাই, ও গেঞ্জির উপর পরেছে, আর নিচে পেটিকোটও নাই। পেটিকোটের বদলে ওর যে রেগুলার বাসায় পরে যে প্যান্টগুলো, ওই প্যান্টকেই পেটিকোট বানিয়ে পরেছে। তারপরেও বেশ সুন্দর ড্যান্স করছে ও। আমি দেখে অবাকই হয়েছি যে কিভাবে ও ক্যারি করছে শাড়িটাকে, কারণ আমরা বড়রাই শাড়ি পরে এখনও কমফোর্ট ফিল করতে পারি না সবাই। আমরা যারা 3 পিস বা সালোয়ার কামিজ পরি সব সময়, তারাই অনেক সময় কমফোর্ট ফিল করি না, এজন্য আমরা শাড়িটা একটু কমই পরি। আমি নিজেই, আমার মনে হয় যে শাড়ি পরলে আমি হয়তো হাঁটতে পারছি না, কারণ সবসময় পরা হয় না। বাট মেধা ভালোই ক্যারি করতে পারছে, মাশাল্লাহ। এখন রসগোল্লা বানানোর জন্য আমার শিরাটা একেবারেই রেডি, আর সানার বলগুলো আমি সব একে একে দিয়ে দিচ্ছি। তো মনে হচ্ছে যে আজকের রসগোল্লাগুলো খুব সুন্দর হবে, কারণ এর আগে 2-3 বার বানানো হয়ে গিয়েছে, এই জন্য বোঝা যাচ্ছে যে আজকেও ঠিকমতো হবে ইনশাল্লাহ। তবে মেধা এখনও রসগোল্লা ওভাবে পছন্দ করে না, মানে খাওয়ার জন্য খুব একটা আগ্রহ দেখায় না। যখন আগ্রহ করে খাবে তখন আমার আরও ভালো লাগবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি, ওয়াও, আমার রসগোল্লাগুলো একেবারেই পারফেক্ট হয়েছে। তবে আজকের রসগোল্লাগুলো পরিমাণে একটু কম হয়েছে, কারণ রসগোল্লাগুলো একটু বড় করেছি, তাই একটু কম হয়েছে। আর আজকের দিনটি আমার ভিউয়াররা কিভাবে কাটাচ্ছেন আপনাদের দিন, আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমারও জানতে ইচ্ছা করে আপনারা কিভাবে আজকের দিনটি কাটাচ্ছেন। তো আশা করি সবাই অনেক অনেক ভালো কাটাবেন, আর আমিও সেই কামনা করি যে আপনাদের দিনগুলো আজকের দিনের মতোই সুন্দর হবে, আর পরস্পর ভালোবাসায় ভরে উঠবে প্রত্যেকটি দিন, প্রত্যেকটি ক্ষণ। তবে ভালোবাসা দিবস মানে অশ্লীলতা নয়, অশালীনতা নয়। ভালোবাসা দিবস মানে সুখ আনন্দের ভাগাভাগি, একজন আরেকজনের কেয়ারিং, শেয়ারিং, সব কিছুই। আর আজকের দিনের মতো হোক সবার জীবন অনেক সুন্দর, অনেক ভালোবাসায় ভরে থাকুক সবার জীবন, আর সবার কাছে হয়ে উঠুক আজকের দিনের মতো প্রতিটি দিন। আর এভাবেই আমরা প্রতিদিন প্রতিক্ষণ এভাবেই চলতে চাই, এভাবেই থাকতে চাই। তো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে
ভ্যালেন্টাইন্সের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।